নমস্কার প্রিয় দর্শক, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু চপ রেসিপি। রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই বানিয়ে নিন এই চপ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। চপের জন্য প্রথমে মশলা বানিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে মশলাগুলো পেস্ট করে নেব। এখানে বেশি কিছু দিইনি, এই কয়েকটা উপকরণ দিয়ে মশলাগুলো ভালো করে পেস্ট করে নিলাম। এবার আমি আলু বসিয়ে দেব। আলু ভাজার মতো কেটে বসিয়ে দিলাম। এখানে কোনো তেল কিছুই দিইনি। তারপরে দিয়ে দিলাম মশলা, একদম মাংসের মতো। যেহেতু একটু শুকনো শুকনো হয়ে আসছে তখনই মশলাগুলো দিয়ে দিলাম। আলুর জলগুলো শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো মোটামুটি হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম। এবার ওগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আলুগুলোকে ভালো করে ভাঙতে হবে এইভাবে। যদি তোমরা ভাঙার জন্য কিছু না পাও তো গ্লাস দিয়েও ভাঙতে পারো। তো আলুগুলো ভাঙা হয়ে গেছে। এই নিলাম মুড়ি গুঁড়ো, যেটা চপের জন্য প্রথমেই দরকার। মুড়ি গুঁড়ো ছাড়া তো ভাজা হবেই না। তো মুড়ি গুঁড়ো নিয়েছি। এবার চপটা বানাবো। কিভাবে মাংসটা ভিতরে দিতে হয় তোমরা এই জিনিসটা ভালো করে একটু ফলো করো। এইভাবে একটা গোল শেপ করে তারপরে মাংসটা ভিতরে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করবে। কিভাবে তোমরা একটু ফলো করে দেখতে থাকো। মাংস ভিতরে দিয়ে দিলাম। এবার চপের শেপটা আনতে হবে। চপের যে একটা শেপ থাকে না, শেপটা এইভাবে করে করে আনতে হবে। তোমরা জায়গাটা ভালো করে ফলো করো, তাহলে তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে খুব সহজেই। চপ বাজার থেকে আর কিনে খেতে হবে না। তো চপের শেপটা বানানোর পরে মুড়ি গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে মুড়ির গুঁড়ো ভালো করে চপের গায়ে লাগিয়ে নিতে হবে। চপ বানানোর জন্য মুড়ি গুঁড়ো কিন্তু খুবই প্রয়োজন। মুড়ি গুঁড়ো ছাড়া হবে না। তো মুড়ির গুঁড়ো ভালো করে চপের গায়ে লাগিয়ে নিতে হবে। বানিয়ে নিলাম চপ। মোটামুটি আমার সব বানানো হয়ে গেছে। এবার চপটা ভেজে দেখাবো। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা ভালো করে গরম হতে হবে। চপগুলো তেলের মধ্যে ছাড়ার পরে আগুনটা একটু কমিয়ে দেবে। এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দেবো। এইভাবে চপটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সহজে কিভাবে বানিয়ে নিলাম। সহজ রেসিপি, ঘরেই একদম পারফেক্ট বাজারের মতো রেসিপি, চপ রেসিপি। এবার গরম গরম পরিবেশন করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।